শিবশ্যামা মায়ের ভক্তরা আজকে খুব সুন্দর একটা আমি ভিডিও দেখাবো। সকাল সকাল হয়তো ছাড়তে দেরি হবে, সম্পূর্ণ দেখবে। প্রথমে দেখে নিচ্ছ বাঁধাকপি, আলু, বিট, হ্যাঁ, আর বিন দিয়ে খুব সুন্দর, টমেটো দিয়ে, আদা দিয়ে, জিরে দিয়ে খুব সুন্দর একটা আমি তরকারি করব অবশ্যই। তার আগে কিছু জিনিস দেখিয়ে নিচ্ছি। এদিকে দেখছো আলু ভাজা করছি, কারণ আমার প্রতিদেবতা সবজিপালা খেতে চায় না। যদি বেগুন ভাজা, পটল ভাজা এসব করি তাহলে খাবে সবজিগুলো, নাহলে খেতে চায় না। তো বেগুন ভাজা, পাঁপড় ভাজা আমি করব, সব দেখাচ্ছি। ভাত যেহেতু করে দিয়েছি, কিছু ভক্ত আজকে আসবে অমাবস্যাতে, কিছু জিনিস দিয়ে যাবেন আগের থেকে, তো ভাতটা একটু গলে গেছে বলে দুটো ভাগ করে দিয়েছি। সময় পাইনি, কাজ করছি। ওদিকে তোমাদের বাবা পুজো করছে, দেখাচ্ছি। এদিকে পাঁপড় রেডি করে রেখেছি, ভাজবো আমি। ঘর আমার সব পরিষ্কার আজকের, কিন্তু সব পরিষ্কার করা হয়েছে, ধোয়া হয়েছে। দেখো এখনও ভেজা ভেজা, কিন্তু এখনও জল শোকেনি। তো হয়ে গেল প্রায় ঘর মোছা আমাদের 1.5-2 ঘন্টা হয়ে গেছে। ছাদে চলে এলাম মায়ের ঘরে। এই যে দেখো তোমাদের বাবা কিন্তু এদিকে ভক্তি ভরে মাকে পুজো দিচ্ছেন, বুঝতে পারছো? ওদিকে আমি কাজ করছি, সংসারের কাজ, এদিকে তোমাদের বাবা ভক্তি ভরে মাকে পুজো দিচ্ছেন। দেখে নাও, জুম করে দিলাম। এই যে তোমাদের শিবশ্যামা মা, এই যে তোমাদের আদরিনী, দরদিনী, করুণাময়ী, দয়ার সাগর, দরদিনী মা, কৃপাময়ী মা। মাগো, তোমার সন্তানদেরকে তুমি সর্বদা সুস্থ রেখো মা, সর্বদা ভালো রেখো মা, সর্বদা সুস্থ রেখো মা, সবাইকে ভালো রেখো মা। যারা তোমার দিন রাত নাম জপ করে, তোমাকে ভক্তি শ্রদ্ধা করে, তুমি সাথে সাথে তাদের উপকার করো মা। মাকে কিন্তু জাগ্রত প্রদীপ সবসময় জ্বলে। আমি একটু হাতটা বাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন 3খানা প্রদীপ জ্বলছে, জাগ্রত প্রদীপ সবসময় জ্বলে। মাকে বাতাসা, লেবু আর কি দিয়েছে গোটা দিয়ে ভোগ দেওয়া হয়েছে মাকে। মা ভোগ গ্রহণ করো মা। কি সুন্দর ঘরদোর পরিষ্কার আমাদের। সকাল সকাল পুজোটা আমি দেখিয়ে দিচ্ছি, আর ওদিকে আমিও সংসারে কাজ করছি। এই যে তোমাদের তুলসী মাতা, শিবায়ং বলটা খেলেছে, বলটা তুলসী গাছে গিয়ে ওখানে আটকে গেছে। আমি তো যেহেতু বের করতে পারছি না ওখান থেকে, দেখতে পাচ্ছ। এই যে তুলসী মাতা, জানলাটা খুললে খুব ভালো হয়, জানলাটা খুলে দাও। সূর্য দেবতা ঠিক এই তুলসী গাছে এসে এখান থেকে, জানলা থেকে আমরা দেখতে পাই। তো ভিডিওটা বেশি বাড়াবো না, আমি অনেক কিছু দেখাবো। মা তুলসী দেবী মা, সবাইকে ভালো রেখো মা। তুমিও সর্বদা সুস্থ থেকো মা, শরীরের যত্ন নিও মা। আমরা তোমার সন্তান, যদি কোনো জানতে অজান্তে ভুল করি মা, ক্ষমা করে দিও মা। মা গো, সর্বদা শুভ দৃষ্টির আগমন ঘটাও, অশুভ দৃষ্টি বিনাশ করো মা। জয় মা তুলসী দেবী মা, ভালো থেকো মা। এবার প্রত্যেকটা ঘরে ঘরে আমার প্রতিদেবতা, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ধূপ ধুনো দিচ্ছেন। তাহলে আমাদের বুঝতে পারছো, প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হচ্ছে। এটা কন্টিনিউ 3-4 করে দেওয়া হয়। অনেক সময় ধুনোটা মাঝে মাঝে সারাদিনে 2বার দিই, এত দেওয়া হয় না। আবার অনেক সময় 1বারও দেওয়া হয়, কিন্তু দিই আমরা সব সময়, ঠিক আছে? ধূপ ধুনো সন্ধেবেলা তো দিতেই হবে। প্রথম কথা, ভগবান যখন আমার ধুনো থাকে তখন ঠিক আমি দিই। আর তেল থাকলে আমি প্রদীপ সবসময় চালিয়ে রাখি। তো ভক্তরা নিয়ে আসেন অনেক সময় তেল, আমরা কিনে নিয়ে আসি। আমি আর উপরে উঠছি না, কারণ কলের সামনে আমার 1 বালতি জামা কাপড় ভেজানো আছে, এখানে 1 বালতি ভেজানো আছে। কারণ বুঝতেই পারছো, বৃহস্পতিবার অমাবস্যা পড়েছে, ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসবেন, ভিড় হবে। আর এখানে যত জামা কাপড় আছে এগুলো আমার সব কাচতে হবে আজকে। ছাদ বাগানে চলে এলাম। ছাদ বাগান থেকে বাবা ফুল তুলে নিয়ে চলে গেছে, নিশ্চয়ই দেখেছো মন্দিরে ফুলগুলো। আর এইগুলো কেচেছি, সব তুলে নেব। সকালবেলা কেচে শুকো দিয়ে দিয়েছি, শুকে গেছে, উলট পালট করে রেখে দিয়েছি। আর বুঝতেই পারছো কালকের আমার আরও অনেক কাজ, যেহেতু পরশু দিন অমাবস্যা পড়েছে, কালকে অনেক কাজ। কালকের এখানে 4খানা ফুল ফুটবে অলরেডি, বড় বড় খয়েরি জবা ফুল। আর এদিকে দেখতে পাচ্ছ কত কিছু। বিটুলি তো তোলা হলো না, বিটুলিগুলো যতটা পেরেছি তুলেছি। আর এখন তো গাছকে ছুঁতে পারবো না। যাই হোক, নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে গেছি, এখনও 4খানা নীলকণ্ঠ ফুল হয়ে রয়েছে, কালকে ফুটবে। গৌরী ফুল বাবা কিছু তুলেছেন, ফুল ছিল তাই, ফুল বেশি তুলেননি। তো এখানে হলুদ ফুলও ফুটতে শুরু করবে। ওই যে দেখতে পাচ্ছ ওইখানে লেবু ধরেছে, কি সুন্দর গন্ধরাজ লেবু, 3-4খানা ধরেছে। হলুদ ফুলও ফোটা স্টার্ট হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার তো অনেক কাছাকাছি করতেই হবে, বুঝতেই পারছো।
যত জামা কাপড় চাদর কাঁথা কম্বল সব আমি কালকেই কাচবো, আজকে কিছুটা এগিয়ে রাখছি, কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোবাসি। হতে পারে আমার গায়ের রং কালো, কিন্তু সব সময় পরিষ্কার থাকার আমি চেষ্টা করি। সব সময় আমার এইটুকুনি বাচ্চা নিয়েও কিন্তু আমি সবসময় পরিষ্কার থাকি। তো একটু বেগুন ভাজা করব, ভাত হয়ে গেছে, 1.5 হাঁড়ি ভাত করা মানে বুঝতেই পারছো। কারণ ভক্তরা আসছে, কিছু অমাবস্যার জন্য আগাম অ্যাডভান্স কিছু জিনিস দিয়ে আছেন, ওদের অনেক উপকার হয়েছে। জাগ্রত মন্দির, জীবন্ত মা, আমি এইগুলো বেশি বলি না, কারণ আমি সবসময় জানি যে শিবশ্যামা মায়ের মন্দিরে যে ভক্তরা আসছে তাদের যে সমস্যাটা দূর হচ্ছে তারা জানলে হলো, আমি জানলে হলো, আর স্বয়ং ভগবান শিবশ্যামা মা জানলেই হলো, ব্যাস এইটুকুনি। তো এইগুলো বারবার প্রকাশ করা উচিত নয়, তো আমি এইসব পছন্দও করি না। আর যে ভক্তরা বলতে চায় যে না মা আমি একটু বলবো ভিডিওতে, তখন আমি তুলে ধরি অবশ্যই, তো নাহলে তুলে ধরি না, কারণ অনেক রকম সমস্যা নিয়ে ভক্তরা মায়ের মন্দিরে আসেন। ঠিক আছে, দেখো কি সুন্দর ধান চাষ, এই একটা সিজনই এখানে ধান চাষ হয়, একটা সিজনই ধান চাষ হয়। যেহেতু ফাঁকা মাঠগুলো পড়ে রয়েছে, তো এখানে অনেকে জায়গা কিনে নিয়েছে। কলকাতায়, একদম কলকাতাতে, এটা প্রপার কলকাতা, বুঝতেই পারছো। ভিতর দিকে সোনারপুরেও কিন্তু অনেক খালি জায়গা পড়ে আছে, গড়িয়াহাট যেটা, ওখানেও খালি জায়গা আছে, ঢাকুরিয়াতে খালি জায়গা আছে, নিউ গড়িয়াতে খালি জায়গা পড়ে আছে, যেখানে ভেতরে স্টেশন থেকে 5 মিনিট 10 মিনিট যেগুলো যেতে লাগে, তো সেই সব জায়গা অনেকে কিনে রেখে দিয়েছে। তাদের নিত্য নতুন জায়গায় ঘর বাড়িয়ে রয়েছে, সেখানে হয়তো পরে করবে, বা কেউ ঘর করে ভাড়া দিচ্ছে, এইভাবে এখানেও অনেকে জায়গা কিনে নিচ্ছে। এখানে জায়গা কিন্তু এখন 3 লাখ 4 লাখ করে কাঠা, খুব সুন্দর, একদম মেন রাস্তার সামনে। এই যে আমাদের মেন রাস্তা দেখতে পাচ্ছ, গাড়ি ঘোড়া সব যায়। আমার এই মেন রাস্তা থেকে মাত্র 10 পা হেঁটে হেঁটে আসলেই মন্দির। জয় শিবশ্যামা মায়ের জয়। খুব খুব ভক্তি করেন শিবশ্যামা মাকে। আরও একটা মা আসবে, তখন আরও ভক্তি শ্রদ্ধা বাড়বে, তখন আরও পরিশ্রম বেড়ে যাবে। মা আমাদের সেই শক্তিটা জোগাবেন। আমাদের কৃষ্ণকালী মা ভক্তদের হাত থেকে আসবেন। আমাদের কৃষ্ণকালী মার মুখ দেখলে, রূপ দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। শিবশ্যামা মা, কৃষ্ণকালী মা, মা আমাকে যে আদেশ দিয়েছেন অবশ্যই আমি সেটা পূরণ করব, চেষ্টা করব। মা সেই শক্তিটা মা অবশ্যই দেবে। আর ভক্তদের তো সাপোর্ট পাচ্ছি, ওদের ভালোবাসা পাচ্ছি, ওদের আশীর্বাদ পাচ্ছি, এর থেকে আর কিছু চাই? সোনা গয়না ধন সম্পদ ঘর বাড়ি কে নিয়ে যাবে? হ্যাঁ, মরে গেলে একাই যেতে হবে, তাই এই ভালোবাসাটাই থেকে যাবে সারা জীবন জীবন ধরে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও আমি ছাড়বো, অনেক কিছু ছাড়বো, এর পরের ভিডিওগুলো ছাড়ছি, অনেক কিছু ছাড়তে থাকবো। আর কৃষ্ণকালীমার পূজারিনী কি আমাকে গালাগালিটা করেছেন সেটা আমি ছাড়বো, কি কথাগুলো বলেছেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে প্রমাণ দেব, আমি অবশ্যই প্রমাণ দেব। আমি অনেকের ভিডিও আমি ছেড়ে প্রমাণ দেব, শুধু শোনো তোমরা যে আমার কতটা সহ্য শক্তি মা দিয়েছেন, কীভাবে আমি সহ্য করছি। এই শিবশ্যামা মাকে উঠে পড়ে লেগেছে সব দমিয়ে দেওয়ার জন্য, ভগবানের সাথে খেলা করছে, বুঝতে পারছো? শিবশ্যামা মাকে সবাই উঠে পড়ে লেগেছে দমিয়ে দেওয়ার জন্য, বসিয়ে দেওয়ার জন্য, আমার বদনাম করছে, আমার অপমান করছে সব। অথচ তারা কিন্তু মায়ের মন্দিরে কোনো দিন আসেনি, কোনো দিন আমার সাথে ফোনে কথা হয়নি, কোনো দিন আমার সাথে মায়ের মন্দিরে কোনো উপকার নেওয়ার জন্য আমাকে ফোনও করেনি। তারা বুঝবে কি করে কতটা জাগ্রত মন্দির, জীবন্ত মা। আর আমাকে মা যে যে জিনিসগুলো দিয়েছে, সেই জিনিস দিয়ে যে আমি ভক্তদের এত উপকার করছি, ওরা জানবে কি করে বলো তো? ওরা জানার মতন ক্ষমতা আছে ওদের? সেইটুকু ক্ষমতাই নেই ওদের, সেইটুকু ব্রেনটে বুদ্ধিটাই নেই ওদের, শয়তানি বুদ্ধি সব ভিতরে। দেখেছো মায়ের, দেখো কি সুন্দর টাটকা টাটকা ছাদ বাগান থেকে ফুল এনেছেন তোমাদের বাবা। দেখো ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে, কি সুন্দর স্নান টান করিয়ে ভোলা মহেশ্বরকে, দেখো নীলকণ্ঠ ফুল ভোলা মহেশ্বরের মাথায় আছে, দেখেছো? ছাদ বাগানের টাটকা ফুল। এটা একদম সকালের ভিডিও, তো হয়তো ছাড়তে দেরি হবে, আমি তো সময় পাচ্ছি না, ভিডিও তুলে রাখছি কিন্তু ছাড়ার টাইমটা পেয়ে উঠছি না। অবশ্যই এটা ছেড়ে দেবো আমি 1 ঘন্টার মধ্যে। যাই হোক, দেখো সবাই শিবশ্যামা মাকে মুখটা কি সুন্দর লাগছে। আজকেরও ওই যে খৈরি জবা ফুলটা আর ছাদ বাগান থেকে ফুল এনে মায়ের মাথায় দেওয়া হয়েছে। দুটো বাঁধাকপি কাটবো, অনেক কিছু মিশিয়ে এটা বড় বেশি করে করব, কারণ যে ভক্তরা আসবেন তারা অনেকে থেকে যাবেন, আবার কালকের ভক্ত থেকে যাবেন, তো রান্নাটা একেবারে করেই নিই। এই যে
আমার বড় ছেলেকে একটু দেখে নাও, দেখতেই পাচ্ছ কৃষ্ণ নাম। এই যে ও বই নিয়ে, ওকে সবসময় বই নিয়ে আমি বসিয়ে রাখি। পড়াশোনা করছো বাবা? করছো বাবা? দেখি ঘোরাও, দেখি খাতাটা দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়ো পড়ো। দেখতেই পাচ্ছ যখনই কাজবাজ হয় কাজে যায়, অনেক কাজ করি ছোটোবেলা থেকে। আমার ছেলে মেয়েদেরকে আমি অনেক, সত্যি কথা, যেভাবে মানুষ করার চেষ্টা করে যাচ্ছি। এবার ভগবান জানেন বড় হলে কে কী হবে। পড়া করো। টিফিন খাবার হচ্ছে বাবা, দিয়ে দেবো তারও। দেখেছো রাগ রাগ করে চোখ দেখাচ্ছে আমাকে। দেখেছেন ফোড়ন দিয়ে ভালো করে আমি আলু আর বিটটাকে ভেজে নিলাম। এবার বাঁধাকপিটা দেবো। খুব তাড়াহুড়ো করে করছি, তো এবার আমি বাঁধাকপিটা দিলে এটা সব লাল হয়ে যাবে। এটা খুব ভিটামিন। বাঁধাকপি যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার খুব সুন্দর করে রান্নাটা করব। প্রথমে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এবার লবঙ্গ, এলাচ, ঠিক আছে, দিয়ে আমি ফোড়ন দিয়ে আদা ভালো করে দিয়ে দিয়েছি আর জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার হলুদ লঙ্কা গুঁড়ো যা যা দেওয়ার দিয়ে খুব সুন্দর করে বানাবো। ভক্তরা আসবেন সবাই মঙ্গলবার। এদিকে তোমাদের বাবা বেরোচ্ছেন মায়ের জন্য কিছু জিনিস কিনতে। আজকে একটা খুশির খবর, একদম কাউকে বলবো না, নিশ্চয়ই খুশির খবরটা পরে বলবো সবাইকে। কমপ্লিট হয়ে গেলে খুব খুশির খবর আজকের। মা আছেন জাগ্রত জীবন্ত, সেটা প্রমাণ মা দিয়ে দিলেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে ভিডিওটা শেষ করলাম, ভেবেছিলাম অনেক কিছু দেখাবো, কিন্তু আর এখন দেখাবো না। খুব সুন্দর খুশির খবর। ভিডিওটা করতে করতে এখনই খুশির খবরটা এলো। মা আছেন, মা আমাদেরকে পরিচালনা করেন, মা যেটা বলেন সব ঠিক কথা বলেন। ভক্তরা শুনলে এই খুশির খবরটা খুব খুশি হবে। নিশ্চয়ই আমি বলবো, আজকে এই ভিডিওগুলোতেই বলবো, যদি ভিডিও ছাড়ি নিশ্চয়ই বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখেছো তাহলে মাকে পুজো দিয়ে কিন্তু আবার মায়ের কিছু জিনিস কেনাকাটা করতে যাচ্ছেন তোমাদের বাবা। সব সময় আমাদের ঠাকুরের গান চলে। আমার আজকে অনেক খুশির খবর। তোমরা কি যদি জানতে পারো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। অনেক দিনের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয়েছে, হতে চলেছে।